ধানমন্ডির বাসিন্দা ফারহানা, পেশায় ডাক্তার। গরমের কারণে বাসায় এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করেছেন, কিন্তু সম্প্রতি নারায়ণগঞ্জে একটি মসজিদে অগ্নিকাণ্ডের পর তিনি আতঙ্কে আছেন। কারণ তিনি শুনেছেন মসজিদের 6টি এসি বিস্ফোরিত হয়েই ওই দুর্ঘটনা ঘটেছে। যে এসি ছাড়তেও আমরা ভয় পাচ্ছি, যদি এসি ব্লাস্ট হয় তাহলে তো আমরা আসলে বাসা থেকে বের হওয়ার সময়টুকুও আমরা পাবো না। ছোট বাচ্চা নিয়ে আমরা বাসায় থাকি, তো এই জন্য আসলে আমরা সবাই আসলে খুব আতঙ্কের মধ্যে আছি। গ্যাস নাকি এসি বিস্ফোরণ নারায়ণগঞ্জের আগুনের কারণ তা তদন্তের বিষয়, কিন্তু মানুষের মনে এসি বিস্ফোরণ নিয়ে আতঙ্ক রয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের অধ্যাপক ডক্টর হাসান মোহাম্মদ মুস্তফা আফরোজ জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর পিএইচডি করেছেন। ডক্টর আফরোজ জানালেন, এসি বিস্ফোরণের সম্ভাবনা খুবই কম, কারণ এখন যে রেফ্রিজারেন্ট বা গ্যাস ব্যবহার করা হয় তা বিস্ফোরণ ঘটানোর মতো দাহ্য না। তবে মেরামতকারীর ভুলের জন্য হতে পারে দুর্ঘটনা। আমরা যখন এসি সার্ভিসম্যানকে ডাকি তখন সে এসির এক্সিট যে ভাল্বটা সেটা কিন্তু বন্ধ করে দেয়, আউটডোর ইউনিটের ইনলেট ভাল্বটা থাকে সেটা ওপেন থাকে, এরপরে সে এসিটা অন করে দেয়, তাহলে সমস্ত রেফ্রিজারেন্টগুলো এর মধ্যে চলে আসে। ঠিক এই সময় যদি ইনডোর ইউনিটে অথবা এই ইনলেট ভাল্বের এখানে যদি কোনো লিক থাকে তখন এখান থেকে এয়ার ঢুকে যেতে পারে। তাহলে বাইরে থেকে এই এয়ারকে ঢুকিয়ে যদি আপনি কম্প্রেস করেন তাহলে সেইখানে যে টেম্পারেচারটা রাইজ করে সেই টেম্পারেচারে এই আউটডোর ইউনিটের মধ্যে যে লুব্রিকেন্ট থাকে সেটা সেলফ ইগনাইট করে। এই যে টেম্পারেচার রাইজ হয় অ্যাব্রাপ্ট, তখন এর ভিতরে যে রেফ্রিজারেন্টগুলো ছিল, গ্যাসগুলো, সেটা আরও এক্সপান্ড করে, তখনই এক্সপ্লোশন হয়। তাহলে এসি বিস্ফোরণ সম্পূর্ণভাবে এড়ানোর উপায় কি জানতে চাই ডক্টর আফরোজের কাছে। এসি সার্ভিসম্যান যদি এক্সপার্ট না হয় তাহলে তাদেরকে বলবেন আমার এই রেফ্রিজারেন্টগুলো তুমি বাইরে বের করে দাও। সেই ক্ষেত্রে আর এই কম্বাশন এবং এক্সপ্লোশনের কোনো সম্ভাবনা, নতুন গ্যাস ভরবে। আগুন বা শর্ট সার্কিটের মতো ঘটনা থেকে সুরক্ষার জন্য এসির ক্ষমতা অনুযায়ী মানসম্পন্ন বৈদ্যুতিক তারের ব্যবহারের উপর জোর দিয়েছেন তিনি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।